আচ্ছা, রেকর্ড শুরু করো। আচ্ছা, আমাদের একটা লিটারেচার রিভিউ প্রসেসের মাঝখানে যেটা হচ্ছে, আমরা অবশ্যই মিনিমাম 5টা প্রসেস মাথায় রাখবো। 500 প্রসেস থাকতে পারে, কিন্তু 5টা মাথায় রাখবো। কারণ কি, আমরা যখন একটা গবেষণা করব বা গবেষণা করলেই আমাদের রিসার্চ কোশ্চেন মাথায় রাখতে হয়। আমরা রিসার্চ কোশ্চেনটা যদি মাথায় না রাখি, তখন কি হয়ে যায়, আমরা কি সার্চ করতেছি বা কি ফাইন্ড আউট করতেছি বা কি রাইট আপ করবো, সেটা আমরা নিজেরাই জানি না। যেমন আমরা যদি ওই যে যে বললো যে বাংলাদেশের রিভার গুলো মাঝখানে হেভি মেটাল কতটুকু আছে বা নাই, সেটা যদি আমরা মেজার করতে চাই, এটা জানতে হবে যে হেভি মেটাল গুলা চাইতেছি। এখন কথা হচ্ছে যে রিভারের বিউটিফিকেশন নিয়ে তো আমরা লিখতেছি না, আর্টিকেল লিখতেছি না। সেক্ষেত্রে না। আমাদের কি করতে হবে, রিসার্চ কোশ্চেনটা মাথায় রাখতে হবে যে আমরা কি চাচ্ছি। ওকে, তাহলে সেইটা মাথায় রেখে যদি আমরা একটা পেপার গুলা পড়ি, যেমন আমি 100টা পাইলাম রিভারের হেভি মেটালের কন্টামিনেশন গুলা, তখন সেখান থেকে যদি এরকম হইতে পারে, আচ্ছা আমরা তাহলে লেড এর পরিমাণ কি, তাহলে আমরা যখন পড়বো শুধু লেড গুলা দেখবো, অন্য কিছু দেখার দরকার নাই। বা হেভি মেটাল গুলা কয়েকটা সেগমেন্টে ভাগ করে সেগুলা ফাইন্ড আউট করে ট্রাই করবো। যদি 100 আর্টিকেলের মাঝখানে যদি 40টার মাঝখানে হেভি মেটালের কথা উল্লেখই না থাকে, যে পাওয়া গেছে বা নাই বা অন্য ম্যাটার নিয়ে কথা বলছে, তাহলে সেইগুলা কি আমার হুম। আনার দরকার আছে এই রিভিউতে? তাহলে আমার না। কোশ্চেনটা যদি স্পেসিফিক থাকে যে আমি হেভি মেটাল গুলাই খুঁজতেছি, তাহলে হবে কি, লিটারেচার গুলো আরো শ্রিঙ্ক হয়ে আসবে, মানে ছোট হয়ে আসবে আরো। তখন আমরা হুম। ইজিলি কি করতে পারবো, ব্যাপার গুলাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে অযাচিত হুম। ব্যাপারগুলো আমরা বাদ দিতে পারবো। এই বাদ দিব যে সেগুলা রেকর্ড যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা এআই পারে না, এআই পারবে না, সেটা হিউম্যান বিইংই পারে। বাই দ্য ওয়ে, তো আমাদের অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রিসার্চ কোশ্চেনটা করতে হবে, আহ, মাথায় রাখতে হবে। রিসার্চ কোশ্চেন আমরা করব, ডেভেলপ করে রাখবো, যে 4টা বা 5টা বা 3টা। ঠিক আছে, বেসিক্যালি সেগুলাই কিন্তু আমাদের হয়ে যায়, রিসার্চ কোশ্চেন ডেভেলপ করলাম, সেগুলাই কিন্তু আমাদের রিসার্চ অবজেক্টিভ হয়ে যায়। তারপর রিসার্চের প্ল্যানিংটা, ঠিক আছে, প্ল্যানিং ইওর সার্চ, কিভাবে সার্চ করবো। এখন সার্চ করার অনেক ওয়ে আছে। গুগল স্কলারে সার্চ দিলে, এই যে বললাম 0.23 সেকেন্ডসে কি করে 5 লাখ দেখাইলো, 1.5 লক্ষ দেখাইলো। 1.5 লক্ষ আর্টিকেল পড়ে কি আমার সামারাইজ করতে গেলে কতদিন লাগবে? প্রতিদিন যদি 10টা করে দেই, তাহলে তো বছর 5-7 পার হয়ে যাবে, তাই না? তাহলে আমার সার্চের প্ল্যানিংটা করতে হবে। সার্চের প্ল্যানিং এর মাঝখানে আমরা বেস্ট গবেষণাগুলো যদি আমি নিতে পারি, তাহলে সেই বেস্ট গুলা যদি আমরা সামারাইজ করতে পারি, সেগুলো যদি আমরা ইন্টারপ্রিট করতে পারি, সেগুলো যদি রিপ্রেজেন্ট করতে পারি, এর থেকে ভালো গবেষণা আর কিছু হতে পারে না। তাহলে সার্চিং স্ট্র্যাটেজিটা আমি দেখাবো, কিভাবে সার্চ করব, এই ইগুলা বেসিক জিনিসগুলা বলবো। তারপর ইভালুয়েটিং, রেকর্ডিং ইওর রেজাল্ট, যে সার্চ গুলা পেলাম সেগুলো রেকর্ড করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি রিলায়েবিলিটি, ট্রাস্ট গুলা বাড়বে। আদারওয়াইজ কিন্তু আমরা এখানে করতে পারবো না, ওই আহ, কি বলে, ভালো জায়গায় পাবলিশ করতে পারবো না। আচ্ছা, রেকর্ডটা রাখবো, কিভাবে রেকর্ড রাখবো সেটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ পরে। প্রিজমা মডেল আছে, ওইটা আমরা দেখবো। 2020 সালে, বেশি দিন হয়নি, 2020 সালে মাত্র একজন ইউজ করছে, সেই সেই জায়গা থেকে সবাই এটা ইউজ করছে। তারপর রিভিউইং ইওর সার্চ প্ল্যান, তারপর হচ্ছে গিয়া সার্চ প্ল্যান গুলা রিভিউ করবো। তারপর সিনথেসাইজ ইওর রেজাল্ট, তারপর রেজাল্ট গুলো সিনথেসাইজ করে আমাদের এই যে রিসার্চ কোশ্চেন, হ্যাঁ, এইগুলাকে পারপাস সার্ভ করে কিনা সেটা অনুযায়ী আমরা সাজায় যদি দেই, তাহলে মানুষ ওয়ান স্টপ মলের মতো এক জায়গায় আসবে, সবকিছু পেয়ে সে কিন্তু হ্যাপি হয়ে যাবে। আমাদের আহ, মানে কিন্তু কি বলে, সাইটেশন হবে বা অন্য কি ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা হুম। হচ্ছে আমাদের আপাতত লিটারেচার রিভিউ এর যে স্টেপস গুলা। ঠিক আছে, যেটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এর স্টেপ বা প্রসেসও বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর তারপর যদি আমরা একটু খেয়াল করি, একটু যদি প্রসিড করি, যেখানে এখানে লিটারেচার রিভিউ এর স্টেপস গুলো দেওয়া আছে কিভাবে লিখবো। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা দেখি। এখন আমরা যে লিটারেচার রিভিউ গুলো করবো, সেই ক্ষেত্রে আমাদের কি কি সোর্স গুলো আমরা ইউজ করবো। নর্মালি আমরা বুক, রেফারেন্স বুক, এগুলা এনসাইক্লোপিডিয়া, এগুলো আমরা
ইউজ করতে পারি। ওকে, থাকে আমাদের কাছে, তাহলে লাইব্রেরি হুম। ক্যাটালগ সেখানে পাইতে পারি। তারপর কারেন্ট ইভেন্ট, ম্যাগাজিন, নিউজ এগুলাতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেগুলো ডেটাবেজের লাইব্রেরি, সার্চ ইঞ্জিন, সার্চ করে পাইতে পারি। কারণ অনেক কিছু ইনফরমেশন আর্টিকেলে পাবলিশ হয় না, হয়তো বা জার্নালে পাবলিশ হয়েছে, কথা কথা, সরি, নিউজে, নিউজ ও ম্যাগাজিনে আসছে। অবশ্যই সেগুলোর অথেন্টিসিটি আমরা চেক করে নিব। তারপর কারেন্ট রিসার্চ, স্কলারলি জার্নাল, জার্নালের লাইব্রেরি গুলা, ডেটাবেস গুলা আমরা দেখবো। ঠিক আছে, এখান থেকে ইয়ে আমরা নিয়ে ইউজ করবো। ঠিক আছে, আমরা দেখলাম কোন কোন ইনফরমেশন পাই, এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো আর সেটা কোথায় সার্চ করে পাবো। ওকে, এই জায়গায় দেয়া আছে। এখন আমাদের যেটা সবসময় মাথায় রাখা উচিত, যে আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেবল কিছু ডেটাবেজ আছে যারা কোয়ালিটি পাবলিকেশন করে থাকে। যেমন হচ্ছে স্কুপাস, এর মাঝখানে একটা, হ্যাঁ, তারপর হচ্ছে ইপসকো আছে, হ্যাঁ, স্কুপাস, তারপর ইপসকো, তারপর প্রোকোয়েস্ট, তারপর ওয়েব অফ সায়েন্স, হ্যাঁ, তারপর পাবমেড, পাবমেডটা মেডিকেলের জন্য। তো এইখানে স্কুপাস আর ওয়েব অফ সায়েন্সটা আমরা বেসিক্যালি ইউজ করার ট্রাই করবো, পাবমেডটা মেডিকেলে, ইউজ করতে যদি পাই। কারণ কি, এমন তো কিছু পাবলিকেশন আছে যেটা স্কুপাসে পাবলিশ হয়েছে, কিন্তু আমরা ওয়েব অফ সায়েন্সে পাবলিশ হয়েছে, এখন আছে না? হ্যাঁ, তো হুম। সেই ক্ষেত্রে রিডান্ডেন্ট হইতে পারে, কিছু মিসিং হইতে পারে। তাহলে আমরা যদি দুই তিনটা ডেটাবেজ নেই, তাহলে আমরা একটা প্রোটোকলের মাধ্যমে বা একটা সিস্টেমের মাধ্যমে বলতে পারলাম যে আমরা স্কুপাস থেকে 100 ডেটা পাইছি, 100 আর্টিকেল জার্নাল পাইছি রিভিউ করার জন্য, আর ওয়েব অফ সায়েন্স থেকে 80টা পাইছি। হ্যাঁ, 80টা পাওয়ার পরে এইখানে দেখলাম যে 30টা মিল আছে, তাহলে আমাদের রইলো কয়টা, সেইটা আমরা রিভিউ করলাম। ওকে, তাহলে আর আহ, আমাদের হয় না, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে মাল্টিপল ডেটা সার্চ করার ক্ষেত্রে, সার্চ করতে হবে। আরেকটা, গুগল স্কলারে ভাবি যে দুনিয়া সবকিছু সব থেকে হুম। ভালো, হ্যাঁ, গুগল স্কলারে নাই এমন কিছু না, প্রেজেন্টেশন আছে গুগল স্কলার, ঠিক আছে, একটা কেস স্টাডিও আছে, কিন্তু প্রেজেন্টেশনটা কি জাস্টিফাইড কোনো কিছু? অবশ্যই জাস্টিফাইড না। সেটা কি পাবলিশেবল বা কোনো দ্বারা রিভিউ করা? কোনো কিছু রিভিউ করা না। সেই ক্ষেত্রে যেমন রিপোর্ট আছে, ইন্টার্নশিপ রিপোর্ট, তারপর হচ্ছে রিপোর্ট, ওইগুলা রিপোর্ট থেকে যদি কোনো ডিসিশন নেওয়া হয়, অ্যাসাইনমেন্ট থেকে যদি ডিসিশন নেওয়া হয়, তাহলে কি আমরা আমাদের করা যাবে, কোনো মানে মাম্মা। ইউজ করা যাবে? অবশ্যই না। সেই সেই ক্ষেত্রে আমাদের সার্চ গুলো আরো সামারাইজ করে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, এরপর যদি আমরা একটু আগাই, যে আমরা তো ডেটাবেজ বললাম, এই ডেটাবেস গুলো যদি হয় মোটামুটি, এই পাবলিশার যদি হয়, তাহলে মোটামুটি ওরা কখনো প্রিডেটরি এখন পর্যন্ত অ্যাক্টিভিটিসে যায় নাই। এই যে এখানে যে যা শো করা হচ্ছে, এলসেভিয়ার, অক্সফোর্ড, উইলি, স্পিনজার, এমআরএল। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে আরেকটা সোর্স হচ্ছে আমাদের এসজেআর। এসজেআর এ আমরা সার্চ করে যে কোনো প্রিডেটরি জার্নাল সেটা কি আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পারি। এখানে যদি থাকে এসজেআর, তখন বুঝবো যে এ, ইয়ে আহ, যে আমার আর্টিকেল, সরি, জার্নালটা প্রিডেটরি না। ঠিক আছে, তো তারপর আমাদের একটু মাথায় রাখতে হবে একটা টপিকটা সার্চিং এর ক্ষেত্রে। তারপর কিওয়ার্ড সার্চ করব, রেজাল্টটা রিভিউ করব, ইভালুয়েট করব, ইভালুয়েট করার পর আবার সার্চ দিব যে আমাদের সবগুলা কি পয়েন্ট গুলা বের হয় কিনা। তো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো সার্চ দেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা কিছুক্ষণ আগে একটা টপিক নিলাম, তাই না? যে আহ, আমরা যদি একটু খেয়াল করি যে টপিকটা যে আমরা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে যে এ- এ- এই টপিকটা আমি একটু দেখাচ্ছি। আহ, আমরা যদি একটু খেয়াল করি টপিকটা, আচ্ছা, যেমন আমরা যদি একটু হোয়াইট বোর্ড নেই, আহ আমরা যদি একটু হোয়াইট বোর্ড নেই,
আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা একটা কাজ করি যে আমরা একটা জিনিস সার্চ দিব। সার্চ দেওয়ার ক্ষেত্রে আমরা লিখলাম যে আমাদের টপিকটা, ঠিক আছে, এখানে উপরে লিখে নিলাম যে আমাদের টপিকটা কি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটা সার্চের জন্য প্রোটোকল রেডি করব। তাহলে এখন আমাদের এই যে টপিকটা কি, যে সিস্টেমেটিক রিভিউ, বিবলিওমেট্রিক ম্যাপিং, মেশিন লার্নিং অপটিমাইজেশন, আরেকটা কি, ডেটা সেন্টার এনার্জি অ্যান্ড ওয়াটার ফুটপ্রিন্ট। তাহলে এইখানে টপিকটা কয়টা টপিক দাঁড়াইতেছে? আমরা যদি কিওয়ার্ডে ভাগ করি, মেশিন লার্নিং মেশিন, অপটিমাইজেশন একটা, ডাটা হ্যাঁ ডেটা সেন্টার, সেন্টার একটা, একটা ওয়াটার ওয়াটার ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট। তিনটা টপিককে কিন্তু এখন সার্চ দিতে হবে, ঠিক আছে? তার মানে তিনটা কম্বাইন করে কিন্তু আমরা যে কোনো টপিকে, আমরা যদি বলি আহ, যদি যে কোনো টপিক নিয়ে লিখি, সেখানে আমরা কিওয়ার্ড পাবো তিনটা চারটা, তো সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা সাজাবো সুন্দর করে। দ্যাট মিনস যে এখানে যে বলা আছে যে কি টপিক টপিক নিলাম, হ্যাঁ ফার্স্ট, তাহলে কিওয়ার্ড কিওয়ার্ড গুলো আমাদের ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পর আমরা যেটা করব যে সার্চ স্ট্র্যাটেজি সাজাইতে হবে। তারপর সার্চ স্ট্র্যাটেজিটা আমি দেখাচ্ছি, রিভিউ করার পর রেজাল্টটা কি আসে, ইভালুয়েট করে আবার সার্চ দিব যদি কোনো কিছু মিসিং হয়। তখন এই সার্চিং ইটা যদি আমাদের স্ট্রং হয়, আমরা মোটামুটি, কারণ একটা গবেষণায় যখন আমরা লিটারেচার রিভিউ বা কোনো কিছু করবো, তখন তো অবশ্যই আমরা কিছু বলবো না, যারা গবেষণা করছে তাদের কথাগুলো আমাদের বলে যেতে হবে, তাই না? তাহলে হুম। যদি তাদের কথা বলে যেতে হয়, তাহলে তারা যা বলছে সেটা আমাদের ভাষায় রিপ্রেজেন্ট করলাম, এর থেকে সহজ কিছু হইতে পারে না তো। আচ্ছা যাক, তাহলে আমার সার্চ স্ট্র্যাটেজিটা খুব ভালো হইতে হবে, ঠিক আছে। তারপর একটু যদি আমরা সার্চ স্ট্র্যাটেজি এখানে স্টেপস দেওয়া আছে যে কিভাবে আমরা সার্চ করব। বাই দ্য ওয়ে, তার মাঝখানে আমাদের এই যে সার্চ স্ট্র্যাটেজিটা যে করব, সেটা স্ট্র্যাটেজির জন্য কিছু কি থাকে, কিওয়ার্ড সার্চ করব কিভাবে করব সেটা আমরা নেক্সট ইয়েতে দেখবো। আগামীকালকে সেইখান থেকে ডাটা বেস দিয়ে দেবো, ডাটা থেকে আমরা পরবর্তী কাজে আগাবো। এর মাঝখানে একটু মাথায় রাখতে হবে, আমরা যে সার্চ করি অনেক সময়ই কি থাকে, এই যে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বানানটা কেমন থাকে, জেড থাকে অনেক সময়, না জেড থাকে, হুম। এস থাকে, এস তাই না? থাকে। হুম হুম। আচ্ছা, তাহলে এস আর জেড এর একটা প্রবলেম থাকে, সার্চ করলা জেড দিয়া, রেজাল্ট পাইলাম আমরা গ্লোবালাইজেশন, রেজাল্ট পাইলাম 100। আবার যদি এস দিয়া দিই তখন দেখা গেলো আরো 150 পাইলাম, তাহলে 250। তাহলে আমাদের সার্চিং স্ট্র্যাটেজির জন্য একটা কাজ করতে হবে, যখন এই ধরনের প্রবলেম থাকবে, জেড আর এস এর প্রবলেম থাকবে, যেই জায়গায় থাকবে সেই জায়গায় যদি আমরা এই ধরনের একটা সিম্বল দেই, কোন সিম্বল, এই যে আমরা যে প্রশ্নবোধক সাইন থাকে, হুম এটা হুম। যদি দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ওই ওই এস আর জেড যাই থাকুক সেই সেটা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করবে। তারপর কথার কথা, আমরা যদি বলি যে যে ওয়াটার ম্যানেজিং সিস্টেম, অনেকে যদি বলে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, আর যদি কেউ করে ওয়াটার ম্যানেজিং সিস্টেম, কোনো সমস্যা মানে কোনো প্রবলেম আছে? না। হইতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আর ম্যানেজ করা দুটো তো একই জিনিস, সেটা আমরা কিভাবে পাবো সার্চ দিলে? এখানে একটা এই সাইনটা দিব একটা লেখার পরে, ম্যানেজ, এর পর যদি স্টার সাইন দিই, দ্যাট মিনস ম্যানেজও হবে, ম্যানেজারও হবে, ম্যানেজমেন্টও হবে, ম্যানেজিংও হবে। হুম ওকে, শুধু হুম। ওয়াটার ম্যানেজমেন্ট সার্চ দিলাম, এই যে ওয়াটার ম্যানেজিং সিস্টেম যে আছে সেটা তো বাদ পড়ে গেল। তো আমাদের সার্চ করার ক্ষেত্রে এটা কথা বল। আরেকটা হচ্ছে এইখানে আমরা ফার্স্ট ব্রেকেট যে ইউজ করি, সেটা কিসের জন্য, টু স্পেসিফাই অর্ডার অফ অপারেশন, ইউনিভার্সিটি ও কলেজ, এই দুইটা দেখবে, ইউনিভার্সিটি অথবা কলেজ, হ্যাঁ। তারপর এখানে ইউজ করলাম এই যে স্টার সাইন, ঠিক আছে। তো এটা মানে কি, স্টুডেন্টস হইতে পারে, স্টুডেন্টশিপ হইতে পারে, তাই না? ইউনিভার্সিটি হুম। কলেজ স্টুডেন্ট দরকার, স্টুডেন্টস দিয়ে অনেকে করছে না, হইতে পারে স্টুডেন্টদের অ্যাটিটিউড। তো স্টুডেন্টস অ্যাটিটিউড, তাহলে কি ইউনিভার্সিটি আর কলেজ মোটামুটি একই লেভেলের এডুকেশন না? তাইলে
আমরা সার্চ দেওয়ার ক্ষেত্রে এই যে খেয়াল করি ইউনিভার্সিটি অর কলেজ, ওকে, তাদের কলেজের কি টিচার না স্টুডেন্টস হইতে পারে, আহ, তাদের অ্যাটিটিউড, তাহলে আমরা এক্সাক্ট জিনিসগুলা কোনো আর্টিকেল মিসিং হবে না। তারপর যেটা হচ্ছে ডাবল যদি ইনভার্টেড কমা Inverted. সার্চ করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, আমরা ফ্রেজ, আমরা সোলার এনার্জিটাই চাচ্ছি এট দ্যাট মোমেন্ট, আমরা এই কোটেশন মার্কটা ইউজ করব, ওকে, যে কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশনই চাচ্ছি, সিএআই, ওকে, তখন সেইটাই দেখাবে। তাহলে আমাদের সোলার এনার্জি চাইতেছি, তাহলে সোলার এনার্জি দিবে, এমন কিছু টার্মস আছে না যে এটার বাইরে হয় না। যেমন এআই এর ক্ষেত্রে অনেক কিছু হয়, এআই বলে অনেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, আবার অনেকেই হুম, আর্টিফিশিয়াল এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে। তো এরকম অনেক কিছু অনেকে ইউজ করছে, সবগুলো আমাদের মাথায় রেখে তারপর কিন্তু কাজ করতে হবে। তো আমাদের সার্চ স্ট্র্যাটেজিটা খুব স্ট্রং হইতে হবে। আমি সার্চের স্ট্র্যাটেজিটা নেক্সট ইয়েতেও দেখাচ্ছি। কোথায় দেখাবো, যে গুগল স্কলারেও দেখাবো, তারপর হচ্ছে আমরা স্কোপাস ডেটাবেজও আমরা এটা দেখাবো। তো তো এখানে আরো সামারাইজ করে দেয়া আছে, এই যে ইটা একটু সুন্দর করে দেয়া, নাথিং আছে। তো আমরা যা ইনফরমেশন আছে সবকিছু যদি আমরা এখানে প্রপারলি আমরা আহ, দেই, তাহলে আমাদের ডেটাবেস রেডি হয়ে গেল। সেখান থেকে আমরা সিস্টেম লিটারেচার রিভিউ, বিবলিওমেট্রিক অ্যানালাইসিস বা মেটা অ্যানালাইসিস করতে পারবো খুব নাইস ভাবে। আচ্ছা যাক, তারপর কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে গ্লোবালাইজেশন যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশনের অ্যানাদার কি সিনোনিম হতে পারে সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ওকে। যেমন এই যে গ্লোবালাইজেশন, চাইনিজ কোম্পানিজ, ঠিক আছে, চায়না কোম্পানি হতে পারে না, শুধু চাইনিজ না হয়ে কোম্পানি না হয়ে কোম্পানিজ হইতে পারে, সেইগুলা আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। তারপর যদি আমরা আসি, যেমন এই যে এখানে অলরেডি মার্ক করে আছে চাইনিজ, চাইনিজ চাইনিজ কোম্পানি, গ্লোবালাইজেশন চাইনিজ কোম্পানি, ঠিক আছে, গ্লোবালাইজেশন চায়না কোম্পানি হইতে পারে, কোম্পানি যে কর্পোরেশন হইতে পারে, ফার্ম হইতে পারে, ফার্মস হইতে পারে। অলরেডি আমরা জানি ফার্মকে কিভাবে আমরা কাট করতে পারবো, আমরা যদি একটা ওই যে স্টার সাইন দিই। আচ্ছা, হুম, বাই দ্য ওয়ে, দেন হচ্ছে আমরা এইভাবে ই করবো। তারপরে আমরা এই যে এখানে যে উম, বলা আছে কিভাবে আমাদের সার্চ দিতে হচ্ছে, গ্লোবালাইজেশন চাইনিজ অর চায়না, যে কোনো একটা থাকলে হবে, এবং কোম্পানিজ অথবা কর্পোরেট, এই যে এখানে কর্পোরেশন হইতে পারে অথবা ফার্ম হইতে পারে। তাইলে এখন কথাটা কি দাঁড়াইতেছে, গ্লোবালাইজেশন এবং তার সাথে চায়না বা চাইনিজ কোম্পানি, কোম্পানি বা অর্গানাইজেশন বা ফার্ম বা যেই সংস্থাগুলো আছে, তাহলে কি আর কোনো কিছু বাদ যায় একটা সার্চিং ইয়ের মাঝখানে? বাদ যায় না। তখন আমরা সার্চ করে যে রেজাল্টটা পাবো সেটা আমরা যদি ইউজ করি লিটারেচার ক্ষেত্রে, সেটা সবচেয়ে বেস্ট হয়। তারপর আমরা একটা সার্চ লগ রাখতে পারি, না রাখলেও প্রবলেম নাই, ঠিক আছে। সেখানে সার্চ লগ রাখলে একটা লাভ কি, সেটা আমরা ফার্দার ইউজ করতে পারবো। তো আমরা এখানে সিস্টেম লিটারেচার রিভিউ এই যে একটা ফ্লো আছে, উম, এই ফ্লোটা আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে সার্চ করলাম, এইগুলাকে আমরা প্রিজমা ডায়াগ্রামে ব্যবহার করব। কিভাবে প্রিজমাতে ইউজ করব সেটা হচ্ছে, যেমন আমরা একটা সার্চ করলাম, সেই সার্চ থেকে ডাটাবেজে প্রথম সার্চে কথার কথা ধরো 500 আমরা ইনফরমেশন পাইলাম, তাহলে রেকর্ড আইডেন্টিফাই প্রথম সার্চে 500 পাইলাম, তাই না? পরবর্তীতে আমরা ডুপ্লিকেট যদি পাই, যে 500 পাইলাম, 500 মাঝখানে স্যার এখানে তো 30টা রিডান্ডেন্ট, 30টা একই জিনিস, টপিকটা দুইটা আছে, তাহলে কি ওইগুলা রিমুভ করবো, কয়টা পাইলাম? 30টা, তাহলে থাকলো কয়টা? 470টা।
তারপর কিছু ইনএলিজিবল অটোমেটেড টুলের মাধ্যমে যদি সেগুলো বাদ দিতে পারি, হ্যাঁ প্রিজমা এই ফ্লো ডায়াগ্রামটা আমরা সার্টিফিকেটে ইউজ করবো। রেজিস্টার কিছু ডাটাবেস, সেখানে মেডিকেল সায়েন্সের বা আদার্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেখানে অনেক ইনফরমেশন বা রেজাল্ট এগুলো থাকে। আচ্ছা, তারপর রেকর্ড স্ক্রিন করে 430টা ডেটা পাইলাম, তারপর এক্সক্লুড করব, কয়টা বাদ দিব, দেখবো যে আমার হয়তোবা এমন হইলো আমি ব্যাংক নিয়ে সার্চ দিলাম, তো 100টা পাইলাম যে ব্যাংক, কিন্তু 2টা পাইলাম ব্যাংক, সেটা হচ্ছে যমুনা ব্যাংক। মানে যমুনা ব্যাংক কি, বা পদ্মা ব্যাংক, পদ্মার কি ওই যে আহ, তীর, বুঝছি তো, হুম 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 হুম। এই যে পদ্মা নদীর যে পার তীর পার থাকে, পার। তো হ্যাঁ তাহলে সেটা কি আমি কি নিব, এক্সক্লুড করব না? সেটাও তো ব্যাংক, কথার কথা সার্চিং হুম স্ট্র্যাটেজিতে হুম আইডেন্টিফাই করা গেল না, সেটা এক্সক্লুড করব না আমরা, তাহলে গেল। তারপর আমরা এমন হয় না অনেকগুলা যেটা আমরা